আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি দেখতে এসেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ একটি অন্যরকম টপিক নিয়ে কথা বলবো। সবার আগে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ মনে কষ্ট নিবেন না। অনেক কষ্ট থেকে আজকের ভিডিওটি তৈরি করলাম। সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। তো অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। অনেক ভাই কমেন্টে অনেক কথা বলছেন, তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, আজ বিনার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। তো আমি যে কথাটাই প্রায় বলি যে আপনারা সবাই ওয়েবিনারমুখী হবেন, তাহলে কেউ খারাপ পথে বিচলিত হবেন না। আপনাদের মন মানসিকতাটাও ভালো থাকবে এবং অনপ্যাসিভের ধ্যান ধারণাটাও সঠিক থাকবে। আপনারা সবাই এখানে অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার হিসেবে ভিডিওগুলো দেখেন, বা আমিও একজন অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার। তো আমরা সবাই একই সাথে একই পরিবারে বসবাস করতে, সেই জন্য আমাদের সিও মহোদয় আমাদেরকে একটি উপাধি দিয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আপনারা কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্য? এই পদটা কি ধরে রাখার যোগ্য? কি মনে করেন আপনারা? আপনারা আপনাদের জায়গা থেকে একটু চিন্তা করে দেখুন। যারা এই ধরনের কথাবার্তা বলেন, বা আপনারা একটু চিন্তা করুন, আপনারা আপনাদের পজিশনটা ধরে রাখার জন্য চিন্তা করুন। আপনারা আপনাদের পজিশনটা কেউ বিপথে পরিচালিত করেন না এবং আপনাদের পথটা হারায়েন না। এটা আমার অসংখ্যভাবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনারা ফাউন্ডার পদটা হারাবেন না। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু কষ্ট করুন, একটু ধৈর্য ধরুন। ধৈর্যের ফল সবসময় মিঠা হয়, এটা কিন্তু সবাই জানে। কিন্তু কষ্টের বিষয় হলো যে অনেকে বিভিন্ন কমেন্ট করছে। আজ কেন এই কমেন্টগুলো করবেন? আপনি যদি সত্যিকারের অনপ্যাসিভের ফাউন্ডার হয়ে থাকেন, আপনাকে কেউ কি জোর করে চাপিয়ে দিয়েছিল অনপ্যাসিভের ফাউন্ডার নেওয়ার জন্য? আমার তো মনে হয় না। তার কারণ আমি তো অনেক ফাউন্ডার নিয়ে এসে অনপ্যাসিভের ফাউন্ডার পদ দিয়েছি, কিন্তু আমি তো কাউকে জোর করে দেইনি। বা নিজ থেকে চিন্তা করুন, জোর করে কখনো কোনো কাজ সম্ভব হয় না। এটা অতি বাস্তব। যারা অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার সবাই জানেন যে এই মুহূর্তে কিন্তু সবারই মোবাইল ট্র্যাকিং হচ্ছে, বা অনপ্যাসিভে যারা গর্বিত ফাউন্ডার আছে সবাইকে কিন্তু ট্র্যাকিংয়ের মাধ্যমেই রাখা হয়েছে। এখন কিন্তু অনপ্যাসিভের কোনো আপডেট নেই। তার মানে এই নেই যে অনপ্যাসিভের যারা টেক টিম আছে তারা ঘুমিয়ে আছে। যখন কোম্পানির কোনো আপডেট থাকে না, তখন মনে করবেন বড় কিছু আসতে চলেছে। তো আপনারা সেটাই অপেক্ষা করুন যে আমরা খুব শীঘ্রই এমন কিছু দেখতে পারবো যা গোটা দুনিয়া কখনো দেখেনি। এটাই হচ্ছে বড় বাস্তবতা। দুনিয়ায় এমন কিছু হতে চলেছে যা অনপ্যাসিভের দ্বারাই আপনারা দেখবেন। আমার কথাটা আর কিছুদিন পরে মিলিয়ে দেখবেন। আর আপনারা জানেন আমি কিন্তু ব্যাক অফিসের তথ্য ছাড়া কোনো তথ্য এখানে দিই না, বা নিজস্ব ভাষায় কোনো কথাই বলি না। এটা অবশ্যই জানা উচিত। একটু ধৈর্য বজায় রাখুন, ধৈর্যের ফল মিঠা হবে। এখানে কিন্তু সবাই এসেছে ইনকামের আশায়। তো আপনিও একজন ইনকামের জন্যই অনলাইনে এসেছেন, বা অনপ্যাসিভের একজন গর্বিত ফাউন্ডার হয়েছেন। তো আপনার পথটা যাতে বিচলিত না হয়, সেই পথটা আপনি নিজেই কিন্তু সুষ্ঠুভাবে রাখতে পারেন, সেটা আপনার হাতেই সীমাবদ্ধতা। তো এখানে এমন কিছু করবেন না যা আপনার ক্ষতি হয়। নিজের পায়ে কুড়োল মারবেন না, যাতে আপনার ফাউন্ডারশিপটা চলে যায়। অবশ্যই সেই পথটা খেয়াল রাখবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিঠা হবে, অবশ্যই হবে। কেন হবে না? একটুখানি খেয়াল করুন যে আমাদের অনপ্যাসিভ যে সমস্ত কাজ করছে সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের সাথে সব কিছু হিসাব নিকাশ করেই কিন্তু করছে। আপনারা একটুখানি খেয়াল করুন যে এই মুহূর্তে কিন্তু দুবাইয়ের উপরে সমস্ত সব কিছু ফোকাস করা হচ্ছে। কেন হচ্ছে জানেন? শুধুমাত্র ফাউন্ডারদের জন্য। তার কারণ এখন কিন্তু ফাউন্ডারশিপ বন্ধ। কেন বন্ধ হয়েছে সেটাও জানেন আপনারা। যে সময় ফাউন্ডারশিপটি বন্ধ হয়েছিল তখন কিন্তু আফসোস করেছিল, সবাই আফসোস করেছিল, আজ যদি কয়টা দিন থাকতো তাহলে আমি একটা পদ পেতাম।
তা যেমন আফসোস হয়েছিল ঠিক তেমনই আপনারা আফসোস করবেন সেই সময়টা কিন্তু এখন। তার কারণ এখন অ্যাড ক্যাম্পিংয়ের দ্বারা অনপ্যাসিভটা সবার কাছে চলে গেছে, গোটা বিশ্বের হাতে পৌঁছে গেছে। অনপ্যাসিভ নামের একটি কোম্পানি এসেছে, এটা দুনিয়ায় বিস্ফোরিত ঘটাতে চলেছে। তো সেটা কোথার থেকে? বিশেষ করে ফোকাস করা হচ্ছে দুবাইয়ের উপরে। যেদিন এটা বন্ধ হয়ে যাবে তখন আপনারাই আফসোস করবেন যে অ্যাড ক্যাম্পিং কেন বন্ধ হলো। যদি আর কিছুদিন চলতো তাহলে হয়তো বেশি কাস্টমার আসতো, আমরা বেশি ইনকাম পেতাম। এটাই বড় বাস্তবতা। এতটুকুই বললাম। তো আমার কথায় কেউ কষ্ট নেবেন না, অনেক কথাই ছিল, তো ভিডিওটি বড় হয়ে যাবে, যে কারণে আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনলাইনের উপরে একটু খেয়াল করুন। অনপ্যাসিভের সমস্ত তথ্যই আপনি এখন সব জায়গার থেকে পেতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি প্রমাণ দেব আপনাদের পরবর্তীতে, যে ভিডিওটি নিয়ে আসবো ওই ভিডিওতে আপনাদের একটি বড় প্রমাণ দেব যে একজন ভাই, সে একজন অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার, তিনি বর্তমান দুবাইয়ে আছে এবং দুবাইয়ে সেখান থেকে সে একটি প্রমাণ দিয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরব। তো আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।